কেকেআর কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিচ্ছে আমরা আমাদের প্রিমিয়াম অ্যাসেট রিঙ্কু বা বরুণকে কিন্তু কোনো অবস্থাতেই ট্রেড করতে যাচ্ছি না। যতই তাদের বদলে সঞ্জু স্যামসন বা কেএল রাহুল দাও তবুও আমরা রাজি নয়। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী কেকেআর এবং রাহুলের মধ্যে সম্ভাব্য ট্রেডকে নিয়ে বড় আপডেট বেরিয়ে এসেছে। সবাই জানে কেকেআরের এখন রাহুল বা সঞ্জু স্যামসনের মতো একজন প্লেয়ারের খুব দরকার, কারণ তাতে তাদের একটা দারুণ ক্যাপ্টেন, উইকেট কিপার আর ওপেনার তিনটেই একসাথে মিলত। কিন্তু কেকেআর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা তাদের প্রিমিয়াম অ্যাসেট রিঙ্কু সিং বা বরুণ চক্রবর্তীকে কোনোভাবেই দেবে না। তাই কেকেআর ও কেএল রাহুলের মধ্যে যে ট্রেডটা হতে পারত সেটা এখন কিন্তু খুবই কঠিন বলে মনে হচ্ছে, কারণ দিল্লি ক্যাপিটালস চাইছে কেকেআর থেকে রিঙ্কু সিং বা বরুণ চক্রবর্তীর মধ্যে অন্তত একজনকে, কিন্তু কেকেআর তাতে কোনোভাবেই রাজি নয়। তবে ক্রিকবাজ এটাও কনফার্ম করেছে যে কেকেআর ও রাহুলের মধ্যে যে ডিল সেটা সম্পূর্ণভাবে এখনও শেষ হয়নি, এখনও ট্রেড উইন্ডোতে সময় আছে। তাই ভবিষ্যতে কিছু পরিবর্তন করেও এই ট্রেড হয়ে যেতে পারে, কিন্তু আপাতত এই ট্রেড হওয়া খুবই কঠিন বলে মনে হচ্ছে।